নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকার ফাইনাল তারিখ ঘোষণা হলো। কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি সিজনের 5,000 টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসে দেবে। প্রায় 1,05,00,000 কৃষককে মোট 2900 কোটি টাকা এই রবি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এবার রিলিজ করা হবে। তো কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি সিজনের 5,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার নভেম্বর মাসের কত তারিখে দেবে এবং কোন কোন কৃষকরা এবার আগে টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো। এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কী ঘোষণা করেছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণ দেখাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আপনারা হয়তো সকলেই জানেন ইতিমধ্যে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করে দিয়েছে এবং অনেক কৃষকেরই কিন্তু ইতিমধ্যে টাকা পাওয়ার যে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভিলেট সেই স্ট্যাটাসটা কিন্তু চলে এসেছে। তো কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা এবার নভেম্বর মাসের কত তারিখে দেবে সেটাই কিন্তু এই আপডেটটিতে বলা হয়েছে। তো এখানে প্রথমেই বলেছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বড় সুখবর, মুখ্যমন্ত্রীর আজ বড় ঘোষণা, কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা এবার নভেম্বর মাসে দেবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন রবি সিজনের টাকা এবার কিন্তু নভেম্বর মাসে দেবে। কৃষক বন্ধু প্রকল্পে প্রায় 1,07,00,000 কৃষককে টাকা দেবে। মোট 2900 কোটি টাকা 2024 সালে রবি কিস্তিতে রিলিজ করা হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন প্রায় 1,07,00,000 কৃষককে মোট 2900 কোটি টাকা কিন্তু এই রবি সিজনে রিলিজ করা হবে। তবে নভেম্বর মাসের কত তারিখে এই রবি সিজনের টাকা রিলিজ করা হবে তা মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছে। তো মুখ্যমন্ত্রী আজ কিন্তু ঘোষণা করেছে রবি সিজনের টাকা এবার কত তারিখে রিলিজ করা হবে। কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের কত তারিখে দেবে এবং কোন কৃষকরা এবার আগে টাকা পাবে তা নিচে জানানো হলো। তো বন্ধুরা, নভেম্বর মাসে রবি সিজনের টাকা এবার কত তারিখে দেবে এবং কোন কোন কৃষকরা এবার কিন্তু রবি সিজনের টাকা আগে পাবে সেটাই কিন্তু এই নিচের আপডেটটিতে বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি সিজনের টাকা এবার কবে দেবে তা ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করে জানিয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা দেওয়ারও কাজ ইতিমধ্যেই রাজ্যের সমস্ত ব্লক কৃষি দপ্তর অফিস থেকে শুরু করা হয়েছে। অনেক কৃষকেরই স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলেট আপডেটটি চলে এসেছে। এছাড়াও অনেকেরই আবার স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে। তবে রবি সিজনে 2,000 ও 5,000 টাকা নভেম্বর মাসে দেওয়ার কথা ঘোষণা করেছে। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার যে প্রসেস সমস্ত ব্লক কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু শুরু করা হয়েছে। অনেক কৃষকের কিন্তু অ্যাকাউন্ট ভিলেট স্ট্যাটাস রয়েছে এবং কারো কারো আবার এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে। তো বর্তমানে আপনার স্ট্যাটাসে কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছর কৃষকদের 2টি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সহযোগিতা করে থাকে। একটি খারিফ সিজনে আর অপরটি রবি সিজনে। খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসে। তবে ইতিমধ্যে 2024 সালের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে 12 জুন দেওয়া হয়েছে। তবে এবার রবি সিজনের টাকা দেওয়ার পালা। তবে রবি সিজনের টাকা কৃষকদের প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দিয়ে থাকে। তবে এইবার রবি সিজনের টাকা আগাম নভেম্বর মাসে দেওয়ার কথা জানিয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন প্রত্যেক বছর কিন্তু 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের আর্থিক সহযোগিতা করে থাকে। একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে। খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো ইতিমধ্যে রবি সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শুরু হয়েছে, যেহেতু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তাই কিন্তু ইতিমধ্যে নভেম্বর মাস পড়ে গিয়েছে। তো প্রত্যেক বছর কিন্তু রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়ে থাকে। তবে এবার কিন্তু নভেম্বর মাসের টাকা আগাম অর্থাৎ নভেম্বর মাসে দেওয়ার কথা জানিয়েছে। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে 2024 সালের রবি সিজনের টাকা নভেম্বর মাসে কত সংখ্যক কৃষককে এবং কত টাকা এই কিস্তিতে রিলিজ করা হবে তা ইতিমধ্যে জানানো হয়েছে। 2024 সালের রবি সিজনে প্রায় 1,07,00,000 কৃষককে মোট 2900 কোটি টাকা এই কিস্তিতে দেওয়া হবে। তবে নভেম্বর মাসের খুব শীঘ্রই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। আগামী 23শে নভেম্বর উপনির্বাচনে ফলাফল ঘোষণা করা হবে এবং এই ফলাফল ঘোষণার পরে কৃষকদের রবি সিজনের টাকা রিলিজ করা হবে। তো বন্ধুরা, আগামী 23শে নভেম্বর কিন্তু উপনির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে এবং এই উপনির্বাচন ফলাফল ঘোষণার পরেই কিন্তু রবি সিজনের টাকা এবার কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে দেবে। তো নভেম্বর মাসে কত তারিখে দেবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তবে নবান্ন সূত্রের খবর, নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশেষ করে 27 ও 28 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।
তবে আগামী কিছুদিনের মধ্যে 2024 সালের রবি সিজনে 2000 ও 5000 টাকা দেওয়ার অফিসিয়ালি ব্যানার প্রকাশিত করা হবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু 2024 সালের রবি সিজনের টাকা দেওয়ার যে অফিসিয়ালি ব্যানার, সেই ব্যানার কিন্তু প্রকাশিত হবে এবং নভেম্বর মাসের শেষ সপ্তাহে বিশেষ করে কিন্তু 27 ও 28 তারিখের মধ্যে কিন্তু টাকা দেওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। তো আপনাদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর। আগামী 27 ও 28 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা পাওয়ার কিন্তু একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তো এবার আসি কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে, অর্থাৎ কোন জেলা কৃষকদের কবে টাকা দেবে। তো এখানে বলা হয়েছে, তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রের খবর, যে সমস্ত কৃষকদের 2024 সালের রবি সিজনের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা প্রত্যেকেই কৃষকদের আগাম টাকা ঢুকবে এবং যে কৃষকদের এডিএ আপলোড বা ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে তাদের একটু দেরিতেই টাকা ঢুকবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যাদের কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা কিন্তু এবার আগাম টাকা পাবে এবং যাদের এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তারা কিন্তু দেরি করে এবার টাকা পাবে। তবে বিশেষ করে হাওড়া, হুগলি, মেদিনীপুর, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই কয়েকটি জেলা কৃষকদের বেশিরভাগই অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে। তাই এই সমস্ত জেলায় বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে আগেই টাকা ঢুকবে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যেহেতু এই সমস্ত জেলা কৃষকদের কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে বেশিরভাগই, তাই এই সমস্ত জেলা কৃষকদের কিন্তু বেশিরভাগই আগামতেই টাকা ঢুকবে। তবে সমস্ত জেলায় 1 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। তো বন্ধুরা বুঝতে পারলেন সমস্ত জেলায়, রাজ্যের প্রত্যেকটি জেলায় কিন্তু 1 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করা হবে।